আবার আজকে মা তুমি আয়না নিয়ে কি করছো? এটা কি হাতে? কি এটা কি? এটা কি? কেন আয়না কেন? কতটা গেল? হ্যাঁ চলে এসছে প্রায়। তো মাকে অনেকেই ভেবেছো এটা নিতে দেখে যে মায়ের প্রচন্ড শরীর খারাপ। হ্যাঁ দেখো, শরীর খারাপ বলতে মায়ের সর্দি প্রচন্ড হয়েছিল। তো সেই সর্দিটা নিবুলাইজার নিয়ে ওষুধ খেয়ে অনেকটা কম, তাই তো? আজকে আর কাশির আওয়াজ তো শুনিনি তোমার? অত না। আর মায়ের হার্টের জন্য রুটিন চেক আপ ছিল, দাদাভাই নিয়ে গেছিল। এই পুরো বিষয়টাই দাদাভাই করেছে, তার কারণ আমাদের দিন শুটিং ছিল। তো দাদাভাই নিয়ে গিয়ে হার্টের ডক্টর অ্যান্ড লাংসের ডক্টর দেখিয়ে এনেছে। তো এখন মা মোটামুটি ঠিকঠাক, তবে ওষুধটা তো কন্টিনিউ করতেই হবে, তাই তো মা? ওষুধ তোমার সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, টানো জোরে। হাঁ করে নিতে বলছে না, মুখ নাক দিয়ে হাঁ করে। তো এটা হচ্ছে নিবুলাইজার, এটা ওই অক্সিজেন বিষয়টা নয়, যেটা অনেকেই হয়তো ভেবেছো। তো অনেকে জিজ্ঞেস করেছো, খোঁজ নিয়েছো। তো কালকে দিদি ফোন করেছিল একজন, তো সে বলছিল অন্য একজন ডক্টরের কথা। এবারে কি বলতো, মানে একজন ডক্টর যেহেতু আমরা দেখাচ্ছি, আর মাকে হার্টের জন্য উনি দেখেন, শুভানন্দ রায়, ফর্টিসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি। তো আমরা ডাক্তারটা চেঞ্জ করতে চাইছি না। আর হ্যাঁ, লাঞ্চের ডক্টর উনি সাজেস্ট করেছেন সুস্মিতা রয় চৌধুরী বোধহয়। তো উনি হচ্ছেন ফর্টিসেরই লাঞ্চের ডাক্তার। তো উনি সাজেস্ট করাতে ওনার অ্যাপয়েন্টমেন্ট আমরা পাইনি। প্রায় অনেক 15 দিন পর পেতাম। উনি সাজেস্ট করাতে আমরা ইনস্ট্যান্ট ওই দিনই দাদাভাইরা দেখাতে পেরেছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর এখন আমি যাচ্ছি চিরসখার আজকে প্রেস মিট রয়েছে। তো ফাইনালি আজকে আমার লুকটা তোমাদেরকে দেখাবো যে আমার কি লুক রয়েছে ওখানে। তো তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। আর তার আগে রেডি হব। হ্যাঁ দাঁড়াও, ওখানে গিয়ে দেখা হচ্ছে না, এখানেই রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি। পৌঁছে গেছি আর দিস ইজ মাই লুক। ওকে, তো এইটা হচ্ছে আমার লুক। সিরিয়ালের ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং। ক্যারেক্টারটা কি সেটা তো ডেফিনেটলি জানতে পারবে সেটা সিরিয়াল বের হলে। তো ফাইনালি এটা আমার কস্টিউম অ্যান্ড এটা আমার লুক। তো কেমন লাগে প্লিজ তোমরা জানাও কমেন্ট করে। মেকআপ, হেয়ার সব কিছু নিজেই করি আমি, জামাও আমার। তো সবটা রেডি হচ্ছি আমি। তারপর আমার নিজের কাজ যখন আমি নিজে রেডি হই না, তখন মনে হয় যে আমি একটা অন্য চরিত্রে ঢুকছি। তো তাই জন্য আমার নিজেই রেডি হতে পছন্দ হয়। তো আমি একেবারে বাড়ি থেকে রেডি হয়ে আসি, এখানে এসে একটুখানি হেয়ারটা ঠিকঠাক করে নিই। তো যদিও তোমাদের এই হেয়ারটা দেখে নিশ্চয়ই ঘাটা, কাকের বাসে এসব মনে হবে, বাট এটাই হচ্ছে আমার হেয়ার। তো 27 তারিখ থেকে আসছে চিরসখা স্টার জলসায় রাত্রি 9টার সময়। ওকে, রাত্রি 9টায় 27 তারিখ থেকে, মানে 27শে জানুয়ারি থেকে স্টার জলসায়। প্লিজ দেখো চিরসখা, আর জানিও আমার ক্যারেক্টারটা তোমাদের কেমন লাগলো। ওকে, এটা কিন্তু সারপ্রাইজ, তোমরা খুব মজা পাবে।